On Ukraine, Steve Witkoff and Jared Kushner were there last night with Vladimir Putin. ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে এ প্রশ্নের উত্তরে নতুন আলোচনার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেরেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে তিনি বলেছেন খুবই ভালো। পুতিনের সাথে বৈঠক নিয়ে ট্রাম্প বলেন, আমি জানি না ক্রেমলিন কি করছে, তবে বলতে পারি তাদের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যথেষ্ট ভালো একটি বৈঠক হয়েছে। দেখা যাক কি হয়। এই যুদ্ধ কোনোদিনই শুরু হওয়া উচিত ছিল না। যদি আমি প্রেসিডেন্ট হতাম তবে এই যুদ্ধ হতোই না। ট্রাম্প দাবি করেন তার সময়ে সমঝোতার সুযোগ নষ্ট করেছে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা। তার ভাষায়, তখনই ছিল আলোচনার সবচেয়ে সুবিধাজনক সময়। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম তখন তাদের হাতে কোনো কার্ড ছিল না, তখনই বিষয়টা মীমাংসা করা যেত, কিন্তু তারা তা করেনি। এখন পরিস্থিতি তাদের বিপক্ষে যাচ্ছে। যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন ট্রাম্প। বলেন, শুধু গত মাসেই প্রায় ২৭,০০০ সৈন্য নিহত হয়েছে। তিনি বলেন, এক মাসে ২৭,০০০ তরুণ সৈন্য মারা গেছে, এটাই আমার যুক্ত হওয়ার একমাত্র কারণ। কেউই এত প্রাণহানি দেখতে চায় না। আর পুতিন কি শান্তি চান, এই প্রশ্নে ট্রাম্প জানান, কুশনার ও উইটকফের মূল্যায়ন অনুসারে রুশ প্রেসিডেন্ট যুদ্ধ শেষ করতে আগ্রহী। ট্রাম্প বলেন, তাদের ধারণা ছিল তিনি যুদ্ধ শেষ করতে চান। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায় ফিরতে চান। তাদের উপলব্ধি খুবই শক্ত ছিল যে পুতিন সমঝোতা করতে চান। তবে সবকিছুই এখনও দেখা যাক পর্যায়ে। ট্রাম্পের ভাষায়, ট্যাঙ্গো করতে দুজন লাগে। ইউক্রেন ও রাশিয়ার দুপক্ষের সম্মতি ছাড়া শান্তির পথ সহজ নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।